আসসালামু আলাইকুম। মিস্টার ডক্টর চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ আমি আলোচনা করব দাদ, একে অনেকে দাউদ বলে থাকেন, আর আমাদের মেডিকেল ভাষায় টিনিয়াসিস বলে, এই সমস্যার সমাধান নিয়ে। দয়া করে মিস্টার ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। দাদ বা দাউদ শরীরের যে কোনো জায়গায় হতে পারে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সমস্ত জায়গাতে এরা হতে পারে। তবে যে সমস্ত জায়গা একটু ভেজা থাকে বা স্যাঁতসেঁতে থাকে, সেই সমস্ত জায়গায় দাদের প্রকোপটা বেশি হয়। দাদ হলো এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত ইনফেকশন, আর এই ছত্রাক সাধারণত যে ভেজা জায়গায় বা স্যাঁতসেঁতে জায়গায় বেশি থাকে। কেউ যদি এমন হয় যে হাত ভেজা রাখে, অথবা ময়লা জায়গায় কাজ করে, অথবা পানির মধ্যে কাজ করে, তার হাতে বা পায়ে হতে পারে। মাথায় হয় কারণ মাথা ঘেমে থাকে। কুচকিতে হয় কারণ এই অংশটা সবসময় ঘামে ভেজা থাকে এবং শুকানোর চান্স খুব কম থাকে। এই কারণে এই সমস্ত জায়গায় দাদ হয়, এবং দাদের প্রকাশটাই হলো ইচিং হবে বা চুলকানি হবে। তো এটা খুবই বিড়ম্বনার জিনিস যে মানুষের সামনে আপনি চুলকাচ্ছেন, অথবা আপনার শরীরের কোন একটা অংশে লাল হয়ে আছে, একটা চাকা চাকা দাগ হয়ে আছে, গোল হয়ে আছে, এবং এই জন্য একে রিংওয়ার্মও বলা হয়ে থাকে। তো রিংওয়ার্ম হোক, দাদ হোক, বা যে নামেই হোক আমরা জানি না কেন, এটা একটা বিড়ম্বনার জিনিস। মানুষের সামনে হাত খুলে যাওয়া যায় না, গলায় হলে দেখানো যায় না, আবার হঠাৎ করে খুব বেশি চুলকাই, একটা ভালো জায়গায় আছেন, সেই জায়গায় হয়তো আপনি চুলকাচ্ছেন, জিনিসটা দৃষ্টিকটু হয়। তো এই সমস্যাটা আসলে খুব দ্রুত সমাধান করা দরকার, কারণ এটা যত দিন যাবে তত বেশি হবে। আবার এমন হয় যে একজন মানুষ খুব পরিচ্ছন্ন আছে, কিন্তু যার দাদ আছে তার সাথে সে মেলামেশা করছে, তার জামা শেয়ার করছে, অথবা প্যান্ট শেয়ার করছে, বা সালোয়ার কামিজ শেয়ার করছে। তো এটা এমন জিনিস যে ওই জীবাণু বা ওই অংশের যদি রস শরীরে আসে, তাহলে যে কোনো মানুষের দাউদ হতে পারে, কারণ এটা একটা সংক্রমণ রোগ, মানে সংক্রমিত হতে পারে, কমিউনিকেবল ডিজিজ বলি আমরা। তো এই রোগ থেকে আসলে মুক্তির উপায় কি? এই রোগ থেকে মুক্তির প্রথম উপায় হলো যে আপনাকে পরিচ্ছন্ন থাকতে হবে। আপনি যদি ময়লার ভেতরে কাজ করেন, তাহলে এমন হয় যে আপনি হয়তো 1 ঘন্টা বিশ্রাম পাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে? হাত মুখ ধুয়ে আপনাকে ফ্রেশ হতে হবে, পরে আবার 1 ঘন্টা পরে আপনি আবার নতুন করে কাজে যান। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি এইভাবে আরও 1 ঘন্টা থাকি, তাহলে আপনি এই যে ময়লা অপরিচ্ছন্ন জায়গায় আছেন এবং প্রতিদিন এরকম থাকেন, তাহলে এই ছত্রাক আপনার শরীরে এই রোগ করতে পারে। তো প্রথম কাজ হলো পরিচ্ছন্ন থাকা। শরীর ভেজা থাকলে সেটা মুছে ফেলতে হবে। কিন্তু যাদের হয়ে গেছে তারা কি করবেন? তারা তো পরিচ্ছন্ন অবশ্যই থাকবেন, পাশাপাশি এই প্রথম সিমটম হলো চুলকানি, এইটুকু দূর করার জন্য আপনি ফার্মেসিতে গিয়ে বেক্সিডাল, এটা বেক্সিমকো কোম্পানির ওষুধ, বেক্সিডাল নামে পাওয়া যায়, এই বেক্সিডাল ওষুধ 5টা নেবেন, প্রতিদিন একটা করে খাবেন, 5 দিনে 5টা। এটা সাময়িক আপনার চুলকানি কমবে। আর আপনি যদি স্থায়ী সমাধান করতে চান, তাহলে আপনাকে আরেকটা মলম কিনতে হবে, যেটা ক্লট্রিমাজল গ্রুপের ওষুধ। বাজারে ক্লট্রিম অথবা ট্রাইমাজল হিসাবে পাওয়া যায়। এই ক্রিমটা সকালে একবার, রাতে একবার ব্যবহার করবেন। 5 দিন ব্যবহার করলেই টিনিয়াসিস বা দাদ পুরোপুরি নির্মূল হয়ে যায়। কিন্তু আপনি আরও মেনটেনেন্স হিসাবে আরও 5 দিন বেশি ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আপনি আপনার সমস্ত পোশাক গরম পানিতে রেখে দিবেন, কাপড়কে তারপরে সাবান দিয়ে ধুয়ে ফেলবেন। আর আপনাকে এটা মনে রাখতে হবে যে এই ওষুধটা ব্যবহার করার কমপক্ষে 1 ঘন্টা আপনার শরীরে থাকতে হবে। আপনি জামা পরলেন, আপনার জামার সাথে লেগে উঠে গেল, তাহলে কার্যকারিতা বা আপনি ইফেক্টিভ ফল পাবেন না। তো এইটুকু আপনি পরিচ্ছন্নর পাশাপাশি যদি ব্যবহার করে একদম নির্মূল করতে পারেন, সচরাচর এটা আসে না, কিন্তু আমি ওই যে বললাম যে যাদের আছে তাদের সাথে যদি আবার আপনি মেলামেশা করেন, তাহলে আবার এটা হতে পারে। এবং এটা খুবই ছোঁয়াচে রোগ, যতটুকু সতর্ক থাকা দরকার ততটুকুই আপনি থাকবেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন।
ধন্যবাদ সবাইকে। আর আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন।